আসসালামু আলাইকুম ব্যারিস্টার খালেদ নূর। আমরা যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাড়ানোর পরে যে ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে যারা 5 বছর হয়ে যায় এর ক্ষেত্রে কোনো আপডেট আছে কিনা? থ্যাংক ইউ। আপনি যে কোয়েশ্চেন করেছেন সামান্য একটু আপডেট বলা যায়, শেয়ার করা যায় আপনাদের ভিউয়ারদের সাথে। সেটা হলো ইদানিং আমরা হোম অফিস থেকে কিছু কমিউনিকেশন পাচ্ছি যারা এখানে ইউ সেটেলমেন্ট স্কিম আন্ডারে আসছেন এদেশে। সেক্ষেত্রে হোম অফিসের পক্ষ থেকে বেশ কিছু গাইডলাইন্স এবং নীতিমালা বলা হচ্ছে যাতে ক্ষেত্রে যারা এই স্কিমের আন্ডারে আছেন তাদেরকে ইনডিফিনিট লিভ পাওয়ার ক্ষেত্রে সহজতর হয়। এক্ষেত্রে হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা আর কি, যে আপনারা যারা আপনাদের যে অনলাইন যে অ্যাকাউন্ট যেটা আছে, যারা ইউ সেটেলমেন্টের স্কিমের আন্ডারে আছেন, হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে এটাকে আপনাকে আপ টু ডেট করে রাখার জন্য। দ্যাট মিনস আপনার যে ইনফরমেশনগুলো আছে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ডিটেলস, এই বিষয়গুলো থাকা দরকার সবসময় আপডেট। এগুলা কেন আপনাকে বলা হচ্ছে করার জন্য, যদি আপনি ট্রাভেল করতে চান তাহলে আপনার এই যদি পাসপোর্টটা আপনার আপডেট না থাকে আপনার অনলাইন সিস্টেমে, সেক্ষেত্রে আপনার ট্রাভেলের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনাকে ট্রাভেলের ক্ষেত্রে আপনি যেখানে গন্তব্য যেতে চান বা আসতে চান সেক্ষেত্রে আপনার ডিফিকাল্টি হতে পারে। পাশাপাশি এই ডকুমেন্টগুলো আপনার অনলাইনে যখন আপডেট করবেন সেটা আলটিমেটলি যারা 5 ইয়ার্স হয়ে গেছে এদেশে, সেক্ষেত্রে তারা হোম অফিসের পক্ষ থেকে একটু প্রভিশন চেঞ্জ করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আপনাকে অটোমেটিকলি আপনাকে সেটেলমেন্ট গ্রান্ট করা হবে আপনার অ্যাপ্লিকেশন করা ছাড়াই। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার ইনফরমেশনগুলো কারেক্ট থাকে, সেক্ষেত্রে হোম অফিসের পক্ষে সবগুলো বিষয় কনসিডার করা সহজতর হবে আর অটোমেটিক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে না। অ্যাপ্লিকেশন না করার ক্ষেত্রে বেশ একটা বিষয়, একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এখন তার এক্সিস্টিং ল অনুযায়ী যেটা ছিল, যেটা রিসেন্টলি চেঞ্জ হয়েছিল আপনার গত বছর জুলাইয়ের দিকে, সে চেঞ্জ হওয়ার আগে ছিল যেটা কি, যে এখানে 5 ইয়ার্স আপনাকে কন্টিনিউয়াস রেসিডেন্স থাকতে হবে। সেক্ষেত্রে আপনার কন্টিনিউয়াসের মধ্যে যদি ব্রিজ হবে না, যে কেউ 6 মান্থের মতো থাকেন 12 মাসের মধ্যে, কিন্তু এক্ষেত্রে কিছু চেঞ্জ আনা হচ্ছে। সেখানে বলা হচ্ছে সেক্ষেত্রে কেউ যদি 5 ইয়ার্সের মধ্যে 30 মান্থস এখানে থাকেন, কন্টিনিউয়াসে না থেকেও 30 মান্থস থাকেন এবং প্রমাণ দেখাতে পারেন যে উনি 30 মান্থস এখানে ছিলেন, সেক্ষেত্রে আপনার লং টাইম বাইরে থাকলেও আলটিমেটলি আপনি সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আপনি এলিজিবল হবেন। সেটাকে আমরা হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা কি, যে 30 মান্থস রুল। সেটা আপনার এই দিস ইয়ার থেকে আলটিমেটলি এটা ইমপ্লিমেন্ট হবে। সেক্ষেত্রে হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যারা এখানে বেনিফিট নিতে পারবেন, যে কাদেরকে এখানে অটোমেটিক গ্রান্ট অফ সেটেলমেন্ট দেওয়া হবে। সেখানে বলা হচ্ছে যারা এদেশে আপনি আসছেন ইউকেতে, যে ব্রেক্সিটের যেটা আপনার ডেডলাইন ছিল সেটা হচ্ছিল আপনার 31 ডিসেম্বর 2020 রাত 1টা 11টা পর্যন্ত যারা এদেশে আসছেন এর মধ্যে ছিলেন, সেক্ষেত্রে তারা বেনিফিট নিতে পারবেন আপনার অটোমেটিক সেটেলমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে না। পাশাপাশি হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার যে ইউকে এবং ট্যাক্স এবং বেনিফিটের রেকর্ড যেটা আছে, সেক্ষেত্রে তারা কনসিডার করে, সেক্ষেত্রে আলটিমেটলি তাকে অটোমেটিক, যদি আপনি সেটেলমেন্ট স্কিমের আওতায় যেতে চান বা এলিজিবল থাকেন, সেক্ষেত্রে হোম অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে অটোমেটিক আপনাকে সেটেলমেন্ট গ্রান্ট করা হবে। কিন্তু একটা বিষয় বলে রাখা দরকার, যারা অটোমেটিক সেটেলমেন্ট গ্রান্টের ক্ষেত্রে প্রযোজ্য হবেন না বা তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে 5 ইয়ার্স হওয়ার পরে বা 30 মান্থস রুলের আন্ডারে, যারা এদেশে ইউকে কোনো ট্যাক্স পে করেন নাই বা এক্ষেত্রে অ্যাটলিস্ট 30 মান্থস তারা গত 5 বছরে বেনিফিটের মধ্যে ছিলেন, বা উনি এখন কোনো ফ্যামিলি মেম্বার না ইউরোপিয়ান সিটিজেন্সের, বা এখানে জয়েন করছেন রেসিডেন্স হিসাবে আফটার 31 ডিসেম্বর 2020 এবং আন্ডার 18, এরকম বেশ কিছু আরও ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে। ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো, যাদের ট্যাক্স পে করা হয় নাই বা যারা এখানে 30 মান্থস কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট বা 30 মান্থস 5 বছরের মধ্যে আপনি বেনিফিট নিছেন, সেক্ষেত্রে সেটেলমেন্টের ক্ষেত্রে কিছুটা হলো আপনাকে এফেক্ট করতে পারে এবং সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। সেক্ষেত্রে আপনি অটোমেটিক সেটেলমেন্টের ক্ষেত্রে এলিজিবল হবেন না। এতটুকু মনে হয় আমার বলা মানে দরকার ছিল। যারা এক্ষেত্রে আছেন আপনারা প্রত্যেকে আমরা মানে অ্যাডভাইস করব, যেহেতু এটা জেনারেল ইনফরমেশন, আপনারা বেনিফিটের দিকে থাকলে একটু খেয়াল দেখা দরকার। পাশাপাশি আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার দেখা দরকার আপনি কতদিন বাইরে ছিলেন এবং আপনার ক্যালকুলেশনটা ভালো করে থাকা দরকার, যে এবং পাশাপাশি আপনার 30 মান্থস এখানে হয়েছে কিনা আপনি অ্যাপ্লিকেশন করার আগে আপনি ভালো করে দেখে নেবেন এবং আপনার রেকর্ডটা কন্টিনিউয়াসলি আপডেট রাখবেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ আপনাকে। হুম।